আল্লাহ ডাক দিয়া বলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। ইচ্ছা করলে আমি সবাইকে মাফ করে দিতে পারি। ইচ্ছা করলে যে আমার কাছে চাবে, যে আমার কাছে তওবা করবে, তার তওবাটা আমি কবুল করে নিতে পারি। পয়গম্বর ইউনূসের সম্প্রদায়কে কেমনে আল্লাহ মাফ করেছে ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরবো। সবক নিবেন বাবা, সবক। কাফেরও যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আমি পারবো না কেন? আমি মুমিন, আমি সুদ খাই কিন্তু আমি মুমিন, আমি ঘুষ খাই আমি আল্লাহর মুমিন, আমি জিনাখোর তারপরও আমি আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর গোলাম। আমি যদি এই গুনাহ থেকে যদি তওবা না করে যদি আমি যদি কবরে যাই, কবরটা আমার জন্য জাহান্নামের আগুন হবে। আমি যদি তওবা না করে যদি আমি যদি কবরে চলে যাই, সুদখোর ভাই, ঘুষখোর ভাই, ও জিনাখোর ভাই, ও বেবিচারে লিপ্ত ভাই, কবরটা আমার জন্য জাহান্নামের আগুন হবে। এই কবর থেকে কেউ বাঁচাইতে পারবে না। পয়গম্বর ইউনূসকে আল্লাহ ডাক দিয়া বলে ইউনূস, তোমাকে আমি আল্লাহ নবুয়ত দান করলাম, তুমি তোমার কওমের কাছে চলে যাও, কওমদের কাছে ঈমানি দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, আমি এক আল্লাহর দাওয়াত দাও, আমি রুবুবিয়তের পরিচয় তাদের কাছে তুলে ধরো। পয়গম্বর ইউনূস ওই কওম সম্প্রদায়ের কাছে চলে আসলো, যারা ছিল মুশরিক, যারা ছিল মূর্তি পূজক, যারা ছিল অগ্নি পূজক, যারা ছিল তাদের পূজারী, যারা ছিল সূর্যের পূজারী, তাদের কাছে আয়েশা ডাক দেয়া বলে ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাত ওয়া তাদউনানি ইলান নার। পয়গম্বরদের সমস্ত পয়গম্বরদের স্লোগান ছিল এটা। কওমদেরকে তারা নাজাতের দিকে ডাকতো, আর কওমরা তাদেরকে নবীদেরকে জাহান্নামের দিকে ডাকতো। পয়গম্বর ইউনূস আয়েশা বলে আমার কওম ও আমার সম্প্রদায়, আল্লাহ আমারে পাঠাইছে বহু পূজা, বহু খুদার ইবাদত বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করবার জন্য। সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়া বলে বহু খুদার ইবাদত করি, তারপরেও মনের আশা পূর্ণ হয় না, অপূর্ণ রয়ে যায়। একটা হইলে আরেকটা হয় না, একটা হইলে আরেকটা আশা পূর্ণ হয় না। তাহলে এক আল্লাহর এক প্রভুর ইবাদত করলে কেমন করে আশাগুলো পূর্ণ হবে? পয়গম্বর ইউনূস ডাক দিয়া বলে হ্যাঁ ভাই, আল্লাহ বলেছে এক আল্লাহকে ডাকো তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাইবা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহরে মাইনা নাও, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ আমাদের রব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই। এক আল্লাহর দাওয়াত দিতে আরম্ভ করে দিছে। সম্প্রদায়ের লোকেরা ইউনূসকে ক্রিটিসাইজ করে, সম্প্রদায়ের লোকেরা ইউনূসকে মানে না, ইউনূসকে কেউ বকাবাদ্য করে, আর ইউনূসকে বকা গালি গালাজ করতে আরম্ভ করে দিল। একদিন যায় মানে না, 2 দিন যায় মানে না, বহুদিন চলাফেরা করতেছে, এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছে, কিন্তু কওমের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা মানতেছে না। আল্লাহ ডাক দিয়া বলে ও ইউনূস, তাদের কাছে গিয়া বলো তারা যদি আমি আল্লাহর না মানে, আমি আল্লাহ তাদেরকে শাস্তি পাঠাইব, আমি আল্লাহ আসমান থেকে শাস্তি দিয়া তাদেরকে মেরে ফেলবো, আমি আল্লাহ তাদেরকে আযাব পাঠায়া তাদেরকে ধ্বংস করে দিব। পয়গম্বর ইউনূস তার সম্প্রদায়ের কাছে এসে ডাক দিয়া বলে ও সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ আমাকে সংবাদবাহক হিসাবে পাঠাইছে, তোমরা যদি আমি ইউনূসকে নবী হিসাবে না মানো, তোমরা যদি রব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে না মানো,
তাহলে আসমান থেকে আল্লাহ শাস্তি পাঠায়া তোমাদেরকে মেরে ফেলবো, তোমাদেরকে সমূলে ধ্বংস করে ফেলবেন। সুতরাং তোমরা মেনে ফেলো, মালিকের ইবাদত করো, মালিকের উপাসনা তোমরা করতে আরম্ভ করে দাও। এই কথাটা বলার সাথে সাথে সম্প্রদায়ের লোকেরা রেগে গেল। ও ইউনুস, এতদিন পর্যন্ত তুমি ভালো করে বলেছিলে, আজকে তুমি আমাদেরকে ভয় দেখাও, আজকে আমাদেরকে তুমি ভীতি প্রদর্শন করতেছ না। পয়গম্বর ইউনুসকে সকলে মিলে ধরে ফেললো। ওই বলো বলো, কবে আসবে শাস্তি? একটা টাইম টেবিল দাও, একটা সুন্দর একটা নির্ধারিত সময়ের কথা বলো। পয়গম্বর ইউনুস ডাক দিয়া বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা রে, আমি জানি না কবে শাস্তি আসবে, শুধু দয়াময় আল্লাহ শাস্তির কথাটা শুধু বলে দিলেন। দয়াময় আল্লাহ শুধু শাস্তির কথা বলে দিলেন, যে কারণে আমি শুধু এতটুকুই জানি। তবে আমি আল্লাহর কাছে চলে যাই, আল্লাহর কাছে গিয়ে আমি সময়টা জিজ্ঞাসা করতে পারি। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গিয়ে ফরিয়াদ করতেছে, গো আল্লাহ, আমি সময় বলিলাম, তারা আমাকে ধরিল, তারা আমাকে মানে না, ভীতি প্রদর্শন তাদের কাছে কোনো কাজে আসে না। সুতরাং তুমি আল্লাহর কাছে জানবার চাই, কবে তাদেরকে তুমি শাস্তি দিবা, কবে তাদেরকে তুমি শাস্তির মাধ্যমে দুনিয়া থেকে সমূলে ধ্বংস করে দিবা। আল্লাহ বলে, ইউনুস যাও, তোমার সম্প্রদায়ের লোকদের কাছে জানায়া দাও যে আমি আল্লাহ অমুক দিন অমুক সময় আমি আসমান থেকে আমি আল্লাহ ধ্বংসের শাস্তি পাঠায়া, আমার পক্ষ থেকে আযাব পাঠায়া তোমার কওমের লোকদেরকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিব। ইউনুস পয়গম্বরের লোকেরা, ইউনুস পয়গম্বর কওমের লোকদের কাছে গিয়া বলে, ও আমার কওম, আমার সম্প্রদায়, আমার আল্লাহ বলে দিছে অমুক বারে ওইটার সময় আসমান থেকে শাস্তি আইসা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিব। ইউনুস পয়গম্বরকে তারা ডাক দিয়া বলে, যদি আসমান থেকে যদি আল্লাহ যদি শাস্তি যদি না পাঠায়, আসমান থেকে যদি আল্লাহ যদি আযাব যদি না পাঠায়, তাহলে কি হবে? তাহলে এই শাস্তির বিনিময়ে তোমাকে আমরা জবাই করে ফেলবো, তোমাকে আমরা হত্যা করব, তোমাকে আমরা শলিতে চড়াবো। হযরত ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমাদের কথাই মেনে নিলাম, যদি আল্লাহ নির্ধারিত সময়ে যদি শাস্তি যদি না পাঠান, তাহলে অবশ্যই তোমরা আমাকে মেরে ফেলবে। হযরত ইউনুস আলাইহিস সালাম ওই দিন কাফের বেঈমানেরা অপেক্ষা করতেছে, বিভিন্ন অস্ত্র শস্ত্র সুসজ্জিত হইয়া ওই ময়দানে সবাই বের হইয়া গেছে। কখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওই আযাবের অপেক্ষা করতেছে। আর এই দিক দিয়া ইউনুস পয়গম্বর ঘরের ভিতরে, ইউনুস পয়গম্বর নিজ বাড়ি থেকে অপেক্ষা করতেছেন কখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। এইটা হযরত ইউনুস পয়গম্বর লক্ষ্য করতেছে। যখন শাস্তির সময় হয়ে গেছে, আসমানটা কালো হয়ে গেছে, দিনের আলো নিভে গেছে, হাই 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 হাই, উত্তপ্ত গরম অগ্নি ঝড় শুরু হয়ে গেছে। আসমান থেকে জোরু হাওয়া যখন জমিনের দিকে নামতে আরম্ভ করে দিছে, ইউনুস পয়গম্বরের সম্প্রদায়ের লোকেরা সাথে সাথে বুঝে ফেলেছে, আজকে মনে হয় আল্লাহর শাস্তি থেকে বাঁচবার কোনো ধরনের উপায় উপরন্তু নাই। এমন আযাবের ভিতরে পড়ে গেলাম। ইউনুসের কথাই তো দেখা যায় সত্য হয়ে গেল। ইউনুস আমাদের ভাই সত্য বলেছে, আমরা তাকে বুঝি নাই, আমরা তাকে মানি নাই। এবার তারা বুঝে ফেলেছে আল্লাহর শাস্তির সাথে মোকাবেলা করবার জন্য তাদের কোনো শক্তি নাই, আল্লাহর মোকাবেলা করতে পারবো না। তারা অক্ষম হইয়া তারা জমিনের ভিতরে পড়ে গেছে।
জমিনের উপর নাকটা কপালটা লাগায়া সবাই আসমানের মালিকের দিকে হাত উঠায়া দোয়া করে, আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জিন্দেগিতে এমন ধরনের কোনো অপরাধ করব না, আর জিন্দেগিতে আর তোমাকে বহু খুদার ইবাদত করব না, তুমি এক আল্লাহর ইবাদত করব, তোমারে শুধু ডাকবো। আল্লাহ কথা দিলাম, আল্লাহ মাফ করে দাও। ওই কওমের নারী পুরুষ শিশু বাচ্চা বালক বালিকা সকলে মিলে যখন সেজদার হালতে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, যারা ছিল কিছুক্ষণ পূর্বে যারা ছিল আল্লাহর দুশমন, কিছুক্ষণ পূর্বে যারা ছিল মুশরিক, কিছুক্ষণ পূর্বে যারা ছিল মূর্তি পূজারী, কিছুক্ষণ পূর্বে যারা ছিল অগ্নি পূজারী, এখন তারা ঈমান এনে ফেলছে আর বলে, আল্লাহ ইউনুস যে আল্লাহর উপর ঈমান আনলো, আমরাও না বুঝিয়া ওই মালিকের উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার বলবেন না? একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইউনুস যে আল্লাহর উপর ঈমান আনছে, আমরাও সেই আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ গো, ইউনুস বলেছে তোমার কাছে চাইলে পাওয়া যায়, তুমি নাকি হাজত পূরণ করনেওয়ালা জাত আল্লাহ। আজকে আমরা বিপদে পড়ে গেলাম, তোমারে ডাকতেছি, তোমার কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি আমাদের প্রার্থনাগুলোকে কবুল করে নাও, আমাদের দোয়াগুলোকে কবুল করো, আকাশের গজব তুমি আকাশে উঠায় নাও। এই কথা যখন বলতেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারছে, উত্তাল হয়ে গেছে, উঠতেছে। আল্লাহ বলে, হাই রে, আমার গোলামেরা আমাকে ডাকতেছে, না বুঝিয়া অপরাধ করেছে। আমার গোলামেরা ইউনুসকে না বুঝিয়া ইউনুসের সাথে খারাপ আচরণ করেছে। সুতরাং আমি আল্লাহ ওই কওমের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, তাদের ঈমানটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম, তাদের ঈমানটাকে আমি আল্লাহ কবুল করিয়া আকাশের শাস্তিকে ডাক দেয়া বলে, আকাশের শাস্তিরে আর পুরাইবার দরকার নাই। কারে পুরাইবে, কাদেরকে জ্বালাইবে? তারা না ঈমানদার, তারা না আমার গোলাম। আকাশের শাস্তি আকাশে উঠে গেছে, কিছুক্ষণের ভিতরে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শাস্তি নাই, আকাশের আযাব জমিনে নামে নাই। ইউনুস পয়গম্বর যখন দেখতেছেন, হাই আকাশের শাস্তিটা জমিনে নামে নাই, তার মানে আল্লাহ শাস্তি দিয়া তাদেরকে ধ্বংস করে নাই। সুতরাং আমার কওমের সাথে আমার তো চুক্তি ছিল, আমার কওমের সাথে আমার তো ওই চুক্তিটা ছিল, যদি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আইসা যদি তাদেরকে সমূলে ধ্বংস না করে, তাহলে তারা আমারে মারবে, কাটবে। আমি ইউনুস এখন কি করি? তারা তো এই সম্প্রদায়ের লোকেরা আমাকে আইসা খুঁজবে। ইউনুস পয়গম্বর আসলেও ঘটনা জানে না, তারা যে ঈমান গ্রহণ করেছে। সম্প্রদায়ের লোকেরা ইউনুসের কাছে আসতেছে দলবদ্ধ হইয়া, ইউনুসের কাছ থেকে ঈমান গ্রহণ করবে, বায়আত গ্রহণ করবে। আর ইউনুস পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ না করার কারণে উনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করলেন, উনি নিজেই ইজতিহাদ করলেন, ইজতিহাদ করে সিদ্ধান্ত নিলেন। ওনার এক বিবি, ওনার দুইটা সুন্দর সুন্দর সুঠামদেহের অধিকারী সন্তান, দুই সন্তান আর এক বিবি নিয়া ইউনুস পয়গম্বর এই সম্প্রদায় ছেড়ে আরেক সম্প্রদায়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইউনুস পয়গম্বর নিজ কওম ছেড়ে অন্য কওমের দিকে রওনা করে দিলেন। কিন্তু এই সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে নবুয়তের মাধ্যমে সিদ্ধান্ত আসে নাই,
এই সিদ্ধান্তটা ইউনুস পয়গম্বর ইজতিহাদি ভাবে উনি সিদ্ধান্তটা নিয়ে নিলেন। দুই সন্তান বিবি নিয়ে তিনি সফর করতে আরম্ভ করে দিলেন। এই রাষ্ট্র শেষ করে সীমান্ত পাড়ি দিয়ে অপর জালিম বাদশার রাষ্ট্রের সীমান্ত দিয়ে তিনি অপর আরেক পয়গম্বর ভালো সম্প্রদায়ের কাছে তিনি চলে যাইব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ইউনুস পয়গম্বর যখন জালিম বাদশার সম্প্রদায়ের ভিতরে ঢুকে গেল, জালিম বাদশার সম্প্রদায়ের বখাটে বাহিনীরা, জালিম বাদশা ছিল নারী লিপ্সা, জালিম বাদশা ছিল জিনাকুর। ওই রাষ্ট্রের যিনি বাদশা ছিল তিনি খারাপ একজন মানুষ। ইউনুস পয়গম্বর বিবি নিয়ে যাইতেছে, জালিম বাদশার সৈন্য বাহিনীরা আটকায় ফেলছে আর বলতেছে, হা ইউনুস, তুমি কি জানো না এই দেশের ভিতরে যেই মহিলা অতিক্রম করে তার সাথে বাদশা তার সাথে রাত্রি যাপন করে? বলেন না নাউজুবিল্লাহ। ইউনুস পয়গম্বরের বিবিকে হাত থেকে ছিনিয়ে ইউনুস পয়গম্বরের বিবিকে জালিম বাদশা নিয়ে গেছে। স্বামী স্ত্রীর দিকে তাকায় তাকায় কান্দে। ইউনুস পয়গম্বরের বিবি ইউনুস পয়গম্বরের দিকে তাকায় তাকায় কাঁদতেছে, একজন আরেকজনকে তাকায় তাকায় কাঁদে। আর ইউনুস পয়গম্বর বুঝে ফেলছেন আল্লাহর সিদ্ধান্ত ছাড়া দেশ থেকে বের হয়েছে, এখন তো বেজাল লাগতে আরম্ভ করে ফেলেছে। ইউনুস পয়গম্বরের মনের ভিতরে ইস্তিগফার আসতে আরম্ভ করে দিল। কিন্তু এই দিক দিয়া বিবি যখন ইউনুস পয়গম্বরের হালত বুঝতে পারলেন, ইউনুস পয়গম্বরের বিবি ডাক দিয়া বলে, স্বামী হে, ও আমার স্বামী, চিন্তা করেন না, আপনি কোনো ভাইবেন না, আমি সাধারণ কোনো মানুষ না, আমি হইলাম একজন পয়গম্বরের বিবি। আজকে আমার কেউ নাই, কিন্তু আমার একজন মালিক আছে। তিনি কে? আমি একজন রবের ইবাদত করি, ওই রব হচ্ছে রব্বুল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হাই হাই, আমার সব কিছু তো আল্লাহর জন্য। ও ইউনুস, আপনি চিন্তা করেন না, আপনি একটু ভাইবেন না, আমি তো যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ আমাকে হিফাজত করবে। ইউনুস পয়গম্বর চলে গেলেন, বিবি জালিম বাদশার দরবারে চলে গেলেন। আর এই দিক দিয়া ইউনুস পয়গম্বর তারা ছিলেন চারজন, এখন কয়জন হয়েছে? বিবিরে নিয়ে গেছে চারজন থেকে একজন চলে গেছে, আছে কয়জন? আওয়াজ করে বলেন কয়জন আছে? তিনজন এখন হাঁটতেছে হাঁটতেছে। ওই রাস্তায় যাওয়ার সময় একটা জঙ্গল পড়ছে, বন, বনের নিকটতম জায়গা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে বড় আকৃতির একটা বাঘ আইসা ইউনুস পয়গম্বরের একটা সন্তানকে নিয়ে গেছে। আগে ছিল চারজন, পরে হয়েছে তিনজন। এক সন্তানকে বাগে নিয়ে গেল, এখন আছে কয়জন? হাই হাই, মানুষের কাছে অনেক সময় বিপদ একটার পর একটা আসতেই থাকে। ইউনুস পয়গম্বর দিলটা ভাঙতেছে। আল্লাহ বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভগ্ন আত্মার কাছে আমি আল্লাহ থাকি। যার দিলের ভিতরে অশান্তি, যার দিলটা বিপদ আপদের কারণে ভেঙে গেছে, আমি আল্লাহ ওই দিলটার ভিতরে থাকি। কারণ মানুষ বিপদে পড়লে কাকে ডাকে? সুখে থাকলে আল্লাহকে ভুলে যায়, আর দুঃখে থাকলে আল্লাহর কথা স্মরণে পড়ে। যে কারণে ইউনুস পয়গম্বর ওই সন্তানটাকে কোলে কইরা কইরা কাঁদতে কাঁদতে নদীর পার দিয়া ওই নদীর ঘাটে যাইতেছে। নদী পার হয়ে অপর প্রান্তে চলে যাইবে। ইউনুস পয়গম্বর নদীর কিনারায় যাইতেছে। হঠাৎ করে ঢেউয়ের সাথে একটা বড় আকৃতির মাছ আইসা ইউনুস পয়গম্বরের কুল থেকে ছু মেরে ইউনুস পয়গম্বরের দ্বিতীয় সন্তানটাকেও নিয়ে গেল।
আগে তারা ছিলেন 4 জন, এখন হলো কতজন? ইউনূস পয়গম্বর বলতেছে, আল্লাহ আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমার সাহায্যকারী তুমি হয়ে যাও। ওই মিয়া যেটা বলতেছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেমন ভাবে ফিরায় দেয়। আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহর কাছে আমরা বলতে পারি না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। ওই কওমের সম্প্রদায়কে আল্লাহ তার শাস্তি থেকে দোয়ার মাধ্যমে হেফাজত করেছে। ইউনূস পয়গম্বরের বিবেকেও আল্লাহ হেফাজত করবে, সন্তানদেরকেও আল্লাহ হেফাজত করবে। কেমন করে করবে এই ঘটনার শেষ প্রান্তে আপনারা শুনতে পারবেন। ইউনূস পয়গম্বর হাঁটতে হাঁটতে দাঁড়া রয় না, তার মাকসাদ আল্লাহকে পাওয়া। দিনের কাজ করতে গিয়া কখনো বিবি হারাইব, দিনের কাজ করতে গিয়া কখনো সন্তান হারাইব, দিনের কাজ করতে গিয়া কখনো শহীদ হইতে হবে। তারপরেও দিনের কাজ বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো কাজ করতে গেলে ধমকি হুমকি আসবে, হামলা মামলা আসবে। তাই বলে কি বাংলার যুবকেরা কি ভালো কাজ কি বন্ধ করে দিবে নাকি? এই ভালো কাজ করে যেতে হবে। ভালো কাজ করলে শত বাধা আসবো, কিন্তু ভালো কাজ বন্ধ করা যাইতো না। ইউনূস পয়গম্বর হাঁটি পায়ে হাঁটতেছেন, চলতেছেন। ইউনূস পয়গম্বর সমুদ্র পার হয়ে ভালো একটা ইসলামী মুসলিম রাষ্ট্রের ভিতরে ঢুকে যাবে, এই চিন্তা করে একটা মাল বহনকারী একটা জাহাজ এই নদীর কিনারায় লাগলো। ঘাটে আইসা লেগে গেল। ইউনূস পয়গম্বর নদীর কিনারা থেকে, ঘাট থেকে মাল বোঝনকারী ওই জাহাজের ভিতরে উঠে গেলেন। ওই জাহাজটার উপরে ভিতরে যখন ঢুকলেন, জাহাজটা সুন্দর করে নদী পার হয়ে নদীর অপর প্রান্তে যাইতেছে। কিন্তু জাহাজটা যখন নদীর মাঝখানে গেল, জাহাজটা হেলতে আরম্ভ করে দিল, জাহাজটা ডুবার উপক্রম হয়ে গেল। ইউনূস পয়গম্বর বুঝতে বাকি নাই, আসছিলাম 4 জন, বিবিরে জালিম সম্প্রদায়ের বাহিনীরা নিয়ে গেল। বড় সন্তানটাকে বাঘে খেয়ে ফেললো, ছোট সন্তানটাকে মাছে গিলে ফেললো। আজকে আশ্রয় নেওয়ার জন্য আজকে জাহাজে উঠলাম, জাহাজটাও আজকে ডুবার উপক্রম হয়ে গেল। ইউনূস পয়গম্বরের দিলের ভিতরে পানি নাই, আর বলে আল্লাহ তোমার কথা শুনি নাই, তোমার কথা মানি নাই। আজকে আমি বিপদে না, শুধু বিপদ না, মহাবিপদে পড়ে গেছি। কখনো কখনো মানুষ এরকম ভাবে বিপদে পড়ে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? মা হারাইছে, বাবা হারা, সন্তান হারা, বিবি হারা, অর্থ সম্পদ হারা। কিন্তু বাজান রে, মহাসমুদ্রের মাঝখানে পয়নাও যদি আপনি যদি আল্লাহরে ডাকার মতো যদি ডাকতে পারি, মহাসমুদ্র থেকে বাঁচাইবার কেউ নাই। আল্লাহ বলে আমি আল্লাহর সাহায্য আছে, আমি আল্লাহ ইচ্ছা করলে মহাসমুদ্র থেকে আমি আল্লাহ বাঁচাইতে পারি। মহাসমুদ্র থেকে বাঁচানোওয়ালা কে? এই মিয়া আওয়াজ করে বলেন কে? মহা বিপদ থেকে বাঁচানোওয়ালা জাত কে? একটু ডাক দিয়া, মায়া লাগা ডাক দিয়া বলেন না আল্লাহ। একটু মোহাব্বত লাগা ডাক দিয়া বলেন না আল্লাহ। সবাই একটু হাতগুলো উপরের দিকে উঠায়, হাতগুলো একটু নাড়াচাড়া দেই, হাতগুলো একটু নাড়াচাড়া দেই, হাতগুলো এরকম ভাবে করি, হাতগুলো বন্ধ করি, হাতগুলো আবার খুলি, হাতগুলো বন্ধ করি, হাতগুলো আবার খুলি, হাতগুলো এরকম ভাবে নাড়াচাড়া দেই। শাইখের কাছ থেকে যেরকম শিখছি অনুসরণ করতেছি, অনুসরণ করণের ভিতরেই বরকত। কথা বলেন ঠিক না বেঠিক? এবার একটু জবানটা খুলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুমিনের কণ্ঠে ডাক দেয়া বলেন না আল্লাহু আকবার। ডাক দেয়া বলেন ইয়া আল্লাহ। আবার আওয়াজ দেয়া বলেন না ইয়া আল্লাহ।
আরেকটু আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ। হাত নামান, একটু ভালো করে বুঝেন। মানুষ কখনো কখনো মহাসমুদ্রের ভিতরে পড়ে যায়, মহা বিপদের ভিতরে মানুষ কখনো কখনো পড়ে যায়। ওই মহা বিপদে পড়েও কাকে ডাকতে হবে? মহা বিপদের পরেও কাকে ডাকতে হবে? সংকীর্ণতার ভিতরেও আল্লাহরে ডাকতে হইব। বিপদের সময় কেউ সঙ্গে থাকে না। কখনো কখনো মাও তার সন্তানকে বিদায় দিয়া দেয়, কখনো কখনো বাবাও তার সন্তানকে বিদায় দিয়া দেয়, কিন্তু একজন তার বান্দাকে ভুলে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আমাদের জন্য ঘুমান না। আমাদের আশা যখনই আমরা ডাক দিই তখনই আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়া দেয়। শেষ রাত্রিতে আল্লাহ ডাকতে থাকে, আলা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজরু। আল্লাহ শেষ রাত্রিতে আইসা বান্দারে ডাকে, বান্দারে জিন্দেগিতে কতগুলো গুনাহ করেছিস, আমি আল্লাহর কাছে একটু চা। আমি আল্লাহর কাছে শেষ রাত্রিতে চাবি, আমি আল্লাহ তোর দোয়াটাকে কবুল করে নিব। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার। হযরত ইউনূস পয়গম্বর সমুদ্রের মাঝখানে আইসা যখন জাহাজটা ঘুরতে আরম্ভ করে দিল, কখনো ডান কাত কখনো বাম কাত হেলে দুলে, ইউনূস পয়গম্বর বুঝবার বাকি নাই এখন আমার পরীক্ষার সময় চলে আসছে। এরকম ভাবে নাবিক আর বণিক ডাক দিয়া বলে, জাহাজের যে মাঝি ডাক দিয়া কয়, আমার মনে হয় হঠাৎ করে নৌকাটা হেলতে দুলতে আরম্ভ করে দিছে। এতগুলো মানুষের ভিতরে আমার মনে হয় পলাতক কোনো গোলাম আছে। ইউনূস পয়গম্বরের কানে যখন পৌঁছল, পলাতক কোনো গোলাম আছে কিনা, ইউনূস পয়গম্বর হাতটা তুলে ডাক দিয়া বলে, আমি হলাম পলাতক গোলাম, আমি হলাম পলাতক গোলাম। মুনিবের দরবার থেকে ভেগে চলে আসছি। মানুষেরা ইউনূস পয়গম্বরের কাছে আইসা বলে, ও ইউনূস, তোমার চেহারা দেখে তো মনে হয় না তুমি পলাতক, তোমাকে চেহারা দেখে মনে হয় না তুমি গোলাম। ইউনূস বলে, যদি তোমাদের মনে না হয় তাহলে লটারি দাও। একবার লটারি দিছে, ইউনূস পয়গম্বরের নাম উঠে গেছে। মানুষেরা বলে, না না, ও ইউনূস, তুমি পলাতক গোলাম হতে পারো না। আবার লটারি দিছে, ইউনূস পয়গম্বরের নাম বেশি উঠছে। মানুষেরা বলে, ও ইউনূস, তুমি এরকম হতে পারো না, তুমি পলাতক গোলাম হতে পারো না। ইউনূস পয়গম্বর আবার তার জন্য লটারি দেওয়া হয়েছে। তৃতীয়বার যখন তার নামটা বেশি উঠছে, ইউনূস আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়েছে আর বলে, আল্লাহ, আমি পয়গম্বর হইয়া আমি তোমার কাছে ফরিয়াদ করি, তোমার সিদ্ধান্ত আসল সিদ্ধান্ত বুঝি নাই, তুমি মাফ করো। ইউনূস পয়গম্বর পলাতক গোলামের মতো হাফায়া হাফায়া কাঁদতে আরম্ভ করে দিছে। ইউনূস পয়গম্বর মায়ার সাথে কাঁদতেছে। সকলেই মিলে ইউনূস পয়গম্বরকে মহাসমুদ্রের ভিতরে, মহানদীর ভিতরে ফেলে দিল। কেউ নাই, মা নাই, বাবা নাই, বিবি নাই, বাচ্চা নাই, মহা এক সমুদ্রের মাঝখানে ইউনূস পয়গম্বরকে ছেড়ে দিল। ইউনূস পয়গম্বর আল্লাহকে ডাক দিছে। ইউনূস পয়গম্বর কেমন বিপদের ভিতরে পড়ে গেছে। ইউনূস পয়গম্বরকে ছাড়তে দেরি, সাথে সাথে বড় একটা মাছ খাদ্য মনে কইরা ইউনূস পয়গম্বরকে গিলে ফেলছে। ইউনূস পয়গম্বরকে গিলে ফেলেছে বড় একটা মাছ। হাইরে, মাছের পেটের ভিতরে ইউনূস ঢুকে গেছে, কিন্তু আল্লাহর কে কুদরত, ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে হজম হয় না। মাছের পেটের ভিতরে ইউনূস এখনো শ্বাস নিঃশ্বাস তার চালু আছে।
ইউনূস পয়গাম্বর কথা বলার শক্তি এখনো আছে। ইউনূস পয়গাম্বরের মনে পইড়া গেল, হাই, আমাকে মাছের পেটের ভিতরেও এখনো পর্যন্ত যেই মালিক আমাকে শ্বাস নিঃশ্বাসের তৌফিক আমাকে আল্লাহ দান করেছেন, এখন পর্যন্ত যেই মালিক আমাকে শ্বাস প্রশ্বাসের সুযোগ দান করেছেন, মাছের পেটের ভিতরে তো লম্বা সময় থাকার কথা না। তাই বলে এখন আমি যদি আল্লাহকে একটা ডাক দেওয়ার মতো ডাক দিবার পারি, মনে হয় আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেবে। এই কথাটা বাইবে ইউনূস পয়গম্বর ডাক দিয়া বলে, ফানাদা ফানাদা ফিদ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এক অন্ধকার নয়, বহু অন্ধকারের ভিতরে পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাত্রির অন্ধকারের ভিতরে ইউনূস পয়গম্বর 3 অন্ধকারের ভিতরে যখন ডাক দিছে আর বলে, আল্লাহ, তুমি সারা আমাকে বাঁচানেওয়ালা জাত আর কেউ নাই, তুমি যদি আমাকে বাঁচাইতে পারো তাহলেই বাঁচব, অন্যথায় মাছের পেটে সমুদ্রের ভিতরে আমি ইউনূস বাঁচতে পারবো না। এরকম ভাবে মায়া লাগায় যখন ডাক দিছে আর বলতেছে, আল্লাহ তুমি পবিত্র, সুবহানাক সুবহানাক, তুমি পবিত্র, আমি হইলাম অপবিত্র, তুমি হইলা মহান মালিক, আমি হইলাম জালিম, সুতরাং তুমি আমাকে এই মাছের পেট থেকে, সমুদ্রের গভীরতা থেকে আমি ইউনূসকে তুমি মুক্তি দিয়া দাও। ইউনূস পয়গম্বর যখন মহান মালিকের কাছে চাওয়ার মতো যখন চাইছে, মহান মালিকের কাছে যখন ডাক দিছে, আর্তনাদ করেছে, বাবা তোমার মনের আশা পূর্ণ হয় না, দরগা গেলে কাজ হবে না, মাজারে গেলে কাজ হবে না, বাজারে গেলে কাজ হবে না, বাবার দরবারে গেলে কাজ হবে না, শুধুমাত্র শেষ রাত্রিতে আল্লাহর দরবারে চাও। আমি আল্লাহর দরবারে চাবো, আপনি আল্লাহর দরবারে চাবেন, আল্লাহ আপনার দোয়া, আমার দোয়াকে কবুল করবেন। ইউনূস পয়গম্বর চেয়েছে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফাস্তাজাবনা লাহু ফাস্তাজাবনা লাহু ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চাওয়ার মতো চাইছে, ইউনূস পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কাছে যদি বান্দা চাওয়ার মতো চায়, শুধু দয়াময় আল্লাহ তার দোয়াটাকে কবুল করেন না, তার দোয়ার উসিলায় তাকে শুধু মুক্তি দেয় না, বরং তার আলো ইয়াল পরিবার পরিবর্তনকেও একজনের দোয়ার বিনিময়ে সকলকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয়। মা আয়েশা সমুদ্রের কিনারায় আয়েশা, মাছের পেটে ব্যথা উঠেছে, প্রসবের বেদনা, সন্তান প্রসবের বেদনা যেরকম ভাবে মায়ের উঠে, যে মহা মাছটা ইউনূস পয়গম্বরকে গিলে ফেলেছিল, যেই মাছ ইউনূস পয়গম্বরকে খেয়ে ফেলেছিল, ওই মাছটা সমুদ্রের কিনারায় আয়েশা বমি করেছে। ইউনূস পয়গম্বর মাছের পেটে থাকতে থাকতে অনেকটা অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলেন, আল্লাহ রব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করে দিলেন, ওই আকাশের বৃষ্টিতে আল্লাহ মেডিসিন দিয়া দিলেন, খাবারের ব্যবস্থা আল্লাহ করলেন কুদরতি ভাবে। ইউনূস পয়গম্বর সুস্থ হয়ে গেলেন। ইউনূস পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলে, ও ইউনূস, যেই সম্প্রদায় তুমি রাইখা আসছিলা,
ওই সম্প্রদায় তো জালিম সম্প্রদায় ছিল, ওই সম্প্রদায় এখন কামিল মুমিন হইয়া তোমার হাতে বায়আত গ্রহণ করবার জন্য বসে রয়েছে। তারা সকাল সন্ধ্যা শুধু তোমারে খুঁজে। ইউনূস চলে যাও, বৈশা থাকলে হবে না। উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ইলা সাবিলি রাব্বিক। ও ইউনূস, তুমি তোমার রবের পথে তাদেরকে দাওয়াত দিতে থাকো। চলে যাও, চলে যাও, তাদের কাছে তুমি চলে যাও। ইউনূস পয়গম্বর হায় হায় তিনি চলে যাইতেছেন, নদীর পার দিয়া তিনি হাঁটতেছেন। যে কওম থেকে তিনি চলে আসছেন ওই কওমের কাছে ইউনূস পয়গম্বর যাইতেছেন। সমুদ্রের কিনারা দিয়া যখন হাঁটতেছেন, ইউনূস পয়গম্বরের মনটা বলতেছে আর কাঁদতেছে, হায় রে, আমার সন্তানটাকে তো এই সমুদ্রের পার থেকেই মাছে গিলে ফেলছিল। ও গো দয়াময় আল্লাহ, আমাকে তুমি যদি মাছের পেট থেকে মুক্তি দিবার পারো, আমার সন্তানকে কি মাছের পেট থেকে মুক্তি দিবার পারো না? ও আল্লাহ, তুমি আমাকে মাছের আমার সন্তানটাকেও বাঁচায়া দাও, আমার সব কিছু তুমি ফিরিয়ে দাও। ইউনূস পয়গম্বর যাইতেছে, একজন ঝালুর সাথে দেখা, যেই ঝালু মাছ মারতেছে নদীতে। ইউনূস পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও ইউনূস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনতা ইউনূস, তুমি কি ইউনূস? তুমি কি এই যুগের এই সম্প্রদায়ের পয়গম্বর কিনা? ইউনূস পয়গম্বর ডাক দিয়া বলে, ও ঝালু ভাই, কোনদিন তোমার সাথে আমার মোলাকাত নাই, কোনদিন তোমার সাথে আমার দেখা হয় নাই, তাহলে তুমি কেমন করে জানতে পারলা আমি হইলাম ইউনূস, আমি হইলাম একজন পয়গম্বর? এই সংবাদ তোমাকে কে দিল? বলে, আপনি এখানে দাঁড়ান। ইউনূস পয়গম্বর বলে, হ্যাঁ আমি ইউনূস, আমি হইলাম অমুক সম্প্রদায়ের একজন পয়গম্বর। জালু বলে, আপনি দাঁড়ান। ইউনূস পয়গম্বর দাঁড়াইছে, উনি বাড়িতে চইলা গেলেন। বাড়িতে কি ইউনূস পয়গম্বরের ওই সন্তানটাকে নিয়ে আসলেন, যেই সন্তানটাকে মাছে গিলে ফেলেছিল। আল্লাহু আকবার কি বলবেন না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। একটু মায়া লাগায় ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে বলে, ভাই, আমার সন্তানকে মাছে গিলে ফেলেছিল, তাহলে ওই সন্তানকে তুমি কোত্থেকে পেলে? তুমি তোমার ঘর থেকে তোমার বাড়ি থেকে কেমন করে তুমি নিয়ে আসলে? ইউনূস পয়গম্বরকে ঝালু ডাক দিয়া কয়, ও ইউনূস পয়গম্বর, আমি সমুদ্রে মাছ মারতেছিলাম, নদীর কিনারায় জাল দিয়ে মাছ মারতেছিলাম, হঠাৎ করে বড় আকৃতির একটা মাছ জালের উপরে ভিতরে চলে আসছে, আর ওই মাছটা মাথাটা ভাসাইছে, মাথাটা ভাসায়া মানুষের মতো কথা বলতে আরম্ভ করে দিছে, মানুষের মতো কথা কয়। আর ডাক দেয়া বলে, ও ঝালু ভাই, আমার কাছে আল্লাহ একটা আমানত রাখছিল, আমানত। এই যে সন্তানটা আমার কাছে আল্লাহ কিছুদিন আমানত রাখছিল, আমানতটাকে তোমার কাছে আমি ফেরত দিয়ে দিলাম, তুমি আমানতের খেয়ানত তুমি করবে না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা আতিকুর রহমান সিরাজি হাফিজাহুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আকাবিররা চলে আসছেন, আমাদের মুরব্বীরা চলে আসছেন, আল্লামা মানসুরুল হক জামি হাফিজাহুল্লাহ চলে আসছেন। আজকে মজমা হবে কান্নার মজমা, আজকের এই মজমা হবে কান্নার মজমা। আজকের এই মজমাতে আমরা কাঁদবো। আজকের এই মজমাটা এমন এক মজমা যে মজমার ভিতরে কান্নার রুল পড়বে। আকাবির ও হজরতগণ এই মজমার ভিতরে আসছে, আমরা কাঁদতে কে কে রাজি আছি? দুইটা হাত তুলে দেখায়। আমরা কান ধরি, কান ধরি, সবাই কানে ধরি, সবাই কান ধরে তওবা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। এই মজলিসটা কান্নার মজলিস, এই মজলিসে আমাদের কাছে আল্লাহর কাছে কাঁদতে হবে। এই জন্যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি পাওয়া যায় না? আল্লাহ সন্তান ফিরে দিল কি দিল না? দ্বিতীয় সন্তানটাকে আল্লাহ ফেরত দিবেন, বিবিকেও আল্লাহ ফেরত দিবেন। কওমের কাছে যাবেন, কওমের লোকেরা ইউনূস পয়গম্বরের পা ধরে ধরে কাঁদবে আর বলবে, ইউনূস আমাদেরকে মাফ করে দেন। কওমের দোয়া, মুশরিকদের দোয়া
মুমিন হিসাবে আল্লাহ কবুল করেছে, মুমিন বানায়া ইউনূস পয়গম্বরের দোয়াও কবুল হয়েছে। তারা সম্প্রদায়ের সকলে মিলে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন।